বন্ধুরা, আপনার চ্যানেল রাষ্ট্রীয় হোটেল নতুন একটি চাকরির খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম। তো পশ্চিমবঙ্গের একটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং নিজের জেলায় চাকরি করার সুবর্ণ সুযোগ দিচ্ছে সরকার। অবশ্যই আপনারা আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ 14/1/2020, অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিব। বন্ধুরা, শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যদি চ্যানেল নতুন ভিউ করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটিতে সেটা ক্লিক করে নেবেন, কারণ আমাদের চ্যানেল থেকে সরকারি চাকরির খবর এবং তার পাশাপাশি চাকরি সম্বন্ধে আপডেট দেওয়া হয়ে থাকে, তো সেটি খুব সহজে বিনামূল্যে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের সামনে নিয়ে আসলাম। তো নিয়োগটি হচ্ছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি থেকে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলায় এই নিয়োগটি করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় ডিস্ট্রিক্ট জাজ অফিসে এই নিয়োগটি হবে এবং এর সদর দপ্তর হচ্ছে বালুরঘাট। তো সেখানে নিয়োগটি হচ্ছে। দেখে নেব কী কী ধরনের পোস্ট রয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে, তার জন্য কী যোগ্যতা লাগবে। তো প্রথমে যে পোস্টটি রয়েছে স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার, যেখানে গ্রেড 3 এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এটি শুধুমাত্র আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 6টি। তো তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেগুলি ভাগ করা রয়েছে। আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানের জন্য 2টি রয়েছে, এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি, ওবিসির জন্য একটি এবং ওবিসি বির জন্য একটি। টোটাল রয়েছে 6টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে মালি, এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এটি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য। তারপরটি দেখে নিব অফিস পিয়ন, এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 6টি এবং এটি আনরিজার্ভদের জন্য 4টি রয়েছে এবং আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানের জন্য একটি রয়েছে এবং একটি রয়েছে এসসিদের জন্য। তো মোট রয়েছে এখানে 6টি। তো আমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, অর্থাৎ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মালি এবং পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি এবং তাদের জন্য পে স্কেল এখানে দেওয়া রয়েছে। স্টেনোগ্রাফারের জন্য রয়েছে 7,100 থেকে 37,600, উইথ গ্রেড পে থাকবে 3,900 এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 5,400 থেকে 25,200 এবং গ্রেড পে থাকবে 2,600। মালির পদের ক্ষেত্রে 4,900 থেকে 16,200 এবং গ্রেড পে 1,800 এবং অফিস পিয়নদের ক্ষেত্রে 4,900 থেকে 16,200 এবং গ্রেড পে থাকবে 1,700। তো মোড অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে বলা রয়েছে। তো ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। তো তার আগে দেখে নেব আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। তো বন্ধুরা, বয়সের ক্ষেত্রে এখানে যে ছাড়টি দেওয়া রয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং যারা বিভিন্ন ক্যাটাগরিতে, সংরক্ষিত ক্যাটাগরিতে রয়েছেন, তাদের জন্য সরকারিভাবে যেভাবে ছাড় দেওয়া হয়ে থাকে ঠিক সেভাবে ছাড় দেওয়া থাকবে, অর্থাৎ এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে। এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, ভারতের যে কোনো স্টেট থেকে আপনারা আবেদন করতে পারেন। এরপরে কোয়ালিফিকেশন কী লাগবে সেটিও দেখে নিব। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিটে লাগবে, তাহলে কিন্তু আবেদনের যোগ্য বা এর পরবর্তী যে সিলেকশন হবে এটি দেখে কিন্তু সিলেকশন করা হবে। তো সেটিও আপনার পাশাপাশি লাগবে, মাধ্যমিক পাশের পাশাপাশি 80 ওয়ার্ড পার মিনিটে টাইপিং লাগবে এবং এক্ষেত্রে কম্পিউটার নলেজ অবশ্যই দরকার। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও ঠিক একই ধরনের যোগ্যতা, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি থাকতে হবে আপনাকে কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম 6 মাসের, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং মালি পদের ক্ষেত্রে এবং পিয়ন, এক্ষেত্রে যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিংবা মাদ্রাসা বোর্ড থেকে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আবেদনের যোগ্য হিসাবে গণ্য হবেন। তারপরে এখানে পরীক্ষার ব্যাপারটি উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কী কী সিলেবাস থাকবে সেটিও বলা রয়েছে। পার্ট 1-এর ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট 2 দুটি পরীক্ষা হবে। পার্ট 1 হবে 100 মার্কের এবং পার্ট 2 হবে 400 মার্কের। এরপর যখন পার্ট 1 পার্ট 2 পাস করে যাবেন, তারপরে হবে পার্ট 3, এখানে হবে টাইপিং স্পিড এবং পার্ট 4 হবে পার্সোনালিটি টেস্ট, তারপরে সিলেকশন। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে
টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 তিনটা হবে। টায়ার 1 এর ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা দিতে হবে অবজেক্টিভ টাইপ, এবং তারপরে টায়ার 2 তে দিতে হবে 100 মার্কের পরীক্ষা, এটি সাবজেক্টিভ টাইপ, এবং এরপরে হবে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ 3টি প্রসেসে নিয়োগটি হবে। এবং এরপর রয়েছে যে মালি পদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট হবে, তার মাধ্যমে নিয়োগটি হবে। এবং পিয়ন পদের ক্ষেত্রে টায়ার 1 হবে, যেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এবং টায়ার 2 তে হবে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন 100 মার্কের। তো এরপরে সিলেকশন। তো 3টি পোস্টের ক্ষেত্রে বলা হয়ে গেল। তো আবেদন হবে সম্পূর্ণ অনলাইনে, এবং আবেদনের জন্য কত ফি দিতে হবে সেটাও দেখে নিই। আবেদনের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আনরিজার্ভ এবং আদারদের জন্য হবে 500 টাকা, এবং যারা এসসি রয়েছে তাদের জন্য 400 টাকা, এসটির জন্য 400 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দিতে হবে আনরিজার্ভ এবং যারা কোনো রিজার্ভ ক্যাটাগরিতে পড়ে না তাদের জন্য 400 টাকা, এবং যারা এসসি তাদের জন্য 300, এবং এসটিদের জন্য 300। মালি পদের ক্ষেত্রে আনরিজার্ভ এবং ওবিসিদের ক্ষেত্রে দিতে হবে 300 টাকা, এবং এসসি এসটিদের 200 করে। অফিস পদের ক্ষেত্রেও বা অফিস পিয়নের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের, অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসিদের জন্য 300 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা করে। তো আবেদনের শেষ তারিখ যেটি বলা রয়েছে 14 জানুয়ারি 2020। এছাড়াও বন্ধুরা যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।